الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقسطوا إن الله يحب المقسطين صدق الله المولانا العظيم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহানশাহী দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাই যে মহান সত্তা রব্বুল আলামিন তিনার নিজ দয়ার গুণে মেহেরবানিতে আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসাবে মানুষ করে দুনিয়াতে প্রেরণ করেছেন। সেই জন্য মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই দুনিয়াতে মানুষকে আল্লাহ তাআলা একমাত্র তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং দানবকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। ইবাদত শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা ইবাদত নয়, এছাড়া অনেক ইবাদত রয়েছে যা আমাদেরকে অবশ্যই পালন করতে হবে, আমাদেরকে আদায় করতে হবে। বহু মানুষ রয়েছে যারা নামাজ পড়ে জান্নাতে যাইতে পারবে না, রোজা রেখেও জান্নাতে যাইতে পারবে না, হজ করেও জান্নাতে যাইতে পারবে না। তা হইলে যদি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা ইবাদত হইতো আর কোনো ইবাদত হইতো না, তাহলে এগুলা করেই মানুষ ক্ষান্ত হইতো আর কোনো ইবাদত করতো না। কিন্তু না, এছাড়াও আরো অনেক ইবাদত রয়েছে যেগুলো আমাদেরকে করতে হবে। এর মধ্যে আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে বিচার সম্পর্কে। আজ আমাদের সমাজে বিচারের অবস্থা অত্যন্ত করুণ, বিচারের অবস্থা অত্যন্ত নাজুক, বিচারের অবস্থা অত্যন্ত মর্মাহত, অত্যন্ত ব্যথিত। এর কারণ হচ্ছে মানুষ কোরআন এবং হাদিস থেকে অনেক দূরে সরে আছে, কোরআনের কথা মানে না, হাদিসের কথা মানে না, নিজের ইচ্ছা মতো চলে, নিজের খামখেয়ালির মতো চলে, যার কারণে সমাজে অশান্তি বিরাজ করে। তাছাড়া বিচারের ক্ষেত্রে যোগ্য মানুষের বিচারের অভাব, বিচারকের অভাব। যারা বিচার করেন বর্তমানে 95% লোকই স্বার্থপর, স্বার্থের কারণে তারা বিচার করে থাকেন। এ সম্পর্কে আমি আজকে আপনাদের সামনে হাদিস তুলে ধরব, সেই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। এতে আপনারা মনোযোগ দিয়ে শুনেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন আশাবাদী। তাও
আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফ ইরশাদ করেন ওয়াকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, তোমরা ন্যায় বিচার করো। আল্লাহ তাআলা ন্যায় বিচারকারীদেরকে মহব্বত করেন, ন্যায় বিচারকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তাহলে ন্যায় বিচারটা কিভাবে করতে হবে আর ন্যায় বিচার করলে কি লাভ, সেই বিষয় যদি আমাদের মধ্যে আমরা জানি বা আমাদের মধ্যে জানা থাকে তাহলে আমরা ন্যায় বিচার অবশ্যই করতে পারব। আজকাল দেখা যায় সন্ত্রাস, চাঁদাবাজ, বিভিন্ন ধরনের অনইসলামিক মানুষ, বিভিন্ন ধরনের ফাসিদ মানুষ, মুনাফিক, তারাই বিচার আদালত করে থাকেন। এটা হচ্ছে কিয়ামতের একটি আলামত। কিয়ামতের আলামতের মধ্যে একটি আলামত হচ্ছে মানুষ জাননেওয়ালার কাছে যাবে না এবং জাননেওয়ালার কথা শুনবে না। যারা জানে না, সমাজের মধ্যে যারা অন্যায় অশ্লীল কাজে পটু, তাদের কথা মানুষ শুনবে, তারা যে মাসলা দেয় সেই মাসলাটা মানুষ মেনে নিবে। যেমন ধরুন, একজনের তালাকের মাসলা দেওয়ার অধিকার একমাত্র হচ্ছে মুফতি সাহেব, হক্কানি উলামায়ে কেরাম। কিন্তু লোকটি কোনো মুফতি সাহেবের কাছে না গিয়ে, কোনো হুজুরের কাছে না গিয়ে সুজা চেয়ারম্যানের কাছে চলে গেল। চেয়ারম্যান সে তার নামটা পর্যন্ত লিখতে পারে না। এই চেয়ারম্যান কী করলো, তারা উভয়ের মধ্যে সমাধান করে দিল, সমঝোতা করে দিল আর বললো যে তোমরা সংসার করো। এতে মানুষ, লোকজন তাদের কথা মেনে নিল। এতে করে এটা কিয়ামতের আলামত। কারণ একজন হক্কানি উলামায়ে কেরাম, মুফতি সাহেব যে মাসলা দিবেন কোরআন এবং হাদিস অনুযায়ী, সেটা সে মানবে না। সে মানবে অজ্ঞ একজন মানুষের কথা, যে কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান নাই, এমনকি তার জেনারেল সম্পর্কে কোনো ধারণা নাই। সেই মানুষটা যখন তাকে ফয়সালা দিবে, সে ফয়সালাটা মেনে নেবে। এটা হচ্ছে কিয়ামতের একটি আলামত, কিয়ামতের একটি আলামত। তাহলে আপনারা শুনুন, হাদিস শরীফ এ ব্যাপারে কি বলে সেই সম্পর্কে আমি আপনাদেরকে শোনাইতে চাই। সেই সম্পর্কে আপনারা হাদিস শুনেন। আবু দাউদ শরীফের 3573 নম্বর হাদিস এবং তিরমিজি শরীফের মধ্যে 1322 নম্বর হাদিস। এই হাদিসখানা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কাদাতু সালাসা। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল কাদাতু সালাসা, বিচারক হচ্ছে 3 প্রকার। ওয়াহিদু ফিল জান্নাতে ওয়া ইসনানে ফিন নার, এক প্রকার বিচারী হচ্ছে জান্নাতি আর 2 প্রকার বিচারক হচ্ছে জাহান্নামী। প্রিয় উপস্থিতি, এই 3 প্রকার বিচারক ছাড়া আর কোনো বিচারক হইতে পারে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে 3 প্রকার বিচারকের কথা উল্লেখ করেছে। 1 নম্বর হচ্ছে ফাআম্মাল্লাযী ফিল জান্নাতি ফারাজুলুন আরাফাল হক্ক ফাকাদা বিহি, ওই বিচারক যে ন্যায়কে ন্যায় জানলো এবং সে অনুযায়ী সে বিচার করলো, ওই লোকটা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ফাআম্মাল্লাযী ফারাজুলুন আরাফাল হক্ক ফাকাদা বিহি, যে ব্যক্তি ন্যায়কে ন্যায় জানলো এবং সে ন্যায় অনুযায়ী বিচার করলো, ওই লোকটা জান্নাতে চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সম্পর্কে ইরশাদ করেছেন, বিচারের ক্ষেত্রে যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করে আর আমার দরবারে সে বিচার আসে, আমি মুহাম্মদ আমার মেয়ে ফাতেমা সেই কথা চিন্তা করব না, আমি তার হাত কেটে দিব। এটা হচ্ছে ন্যায় বিচার। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার দেখেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার দেখেন। তারা ছিলেন ন্যায়পরায়ণ বিচারক, আদিল, ইমামুল আদিল ছিলেন।
এক ব্যক্তি, এক মুসলমান এক ইহুদির সাথে ঝগড়া হইল। প্রথমে বিচার নিয়ে আইল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির পক্ষে রায় দিলেন। মুসলমান ব্যক্তি ভাবলো যে আমাদের মুসলমানরাই তো খলিফা, কিন্তু তিনি যে রায় দিয়েছেন এটা আমার হয় নাই, চলো উমরের কাছে যাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারে তাদের মন ভরে নাই, এই মুসলিম ব্যক্তির মন মতো হয় নাই, তখন তিনি বলেন, ঠিক আছে, আমি তোমার এমন বিচার করব যা পৃথিবীতে আর কেউ এরকম বিচার করতে পারে না। মুসলমান ব্যক্তি তো খুশি, আনন্দিত। অবশ্যই উমর তো রাগী, সে কাফিরদের ব্যাপারে অত্যন্ত কটু, তিনি অবশ্যই আমার পক্ষে রায় দিবেন। তিনি একটি তরবারি আনলেন, এনে বললেন, মুসলিম ব্যক্তি, তোমার তো আবু বকরের বিচারে তোমার মন মতো হয় নাই, আমি তোমাকে বিচার করতেছি। এই বলে তিনি ওই মুসলিম ব্যক্তির মাথা দ্বিখণ্ডিত করে দিলেন। এটা হচ্ছে ন্যায়পরায়ণ বিচারক, আদিল, ইমামুল আদিল। ফামাল্লাজি ফারাজুলুন আরাফাল হাক্কা ফাকাদা বিহি, ওই ব্যক্তি জান্নাতে যাবে, ওই বিচারক জান্নাতে যাবে যে হককে হক জানলো এবং সে অনুযায়ী সে বিচার করলো, ওই লোকটা জান্নাতে যাবে। 2 নম্বর হচ্ছে ও রাজুলুন আরাফাল হক ফাজারা ফিল হুকমিহি ফাহুয়া ফিন্নার, ওই ব্যক্তি যে হককে হক জানলো কিন্তু সে বেহক বিচার করলো। সে জানে এটা হক, এই বিচারটা হক, কিন্তু ঘুষ খাইয়া হোক, আত্মীয় স্বজনের রক্তের টানে হোক, যেভাবেই হোক, সম্পর্কের কারণেই হোক, সে এই হকটাকে বেহক সিদ্ধান্ত করে সে রায় দিল, এই লোকটা ফাহুয়া ফিন্নার, লোকটা জাহান্নামে যাবে। তাইলে পাইলে আমরা 3 প্রকারের মাঝে 2 প্রকার। একজন হইল ফামাল্লাজি ফারাজুলুন আরাফাল হাক্কা ফাকাদা বিহি, যে হককে হক জানলো সে অনুযায়ী সে বিচার করলো, সে জান্নাতে যাবে। ও রাজুলুন আরাফাল হাক্কা ফাজারা ফিল হুকমিহি ফাহুয়া ফিন্নার, ওই ব্যক্তি যে হককে হক জানলো কিন্তু সে বেহক বিচার করলো, ওই লোকটি জাহান্নামে যাবে। 3 নম্বর হচ্ছে ও রাজুলুন কাদালিন নাস আলা জাহলে ফাহুয়া ফিন্নার, 3 নম্বর হচ্ছে ওই ব্যক্তি যে মূর্খতা বশত সে বিচার করলো, তার কোনো জ্ঞান নাই, তার কোনো ইলম নাই, সে মূর্খ একজন লোক, সে বিচার করলো, ওই লোকটাও জাহান্নামে যাবে, ফাহুয়া ফিন্নার, ওই লোকটাও জাহান্নামে যাবে। তাহলে 3 প্রকার বিচারকের মধ্যে 1 প্রকার জান্নাতি আর 2 প্রকার হচ্ছে জাহান্নামী। এই 2 প্রকার জাহান্নামের মধ্যে 1 প্রকার হচ্ছে যে হককে হক জানলো কিন্তু বেহক বিচার করলো, এটা কিন্তু সমাজে চলতে আছে। 2 নম্বরে ওই ব্যক্তি যে অজ্ঞান, জ্ঞান নাই, এই সম্পর্কে বিচার সম্পর্কে তার কোনো ধারণাই নাই, অথচ তার ইচ্ছে মতো একটা রায় দিল। জনগণ হয়তো এ টাকার প্রভাবশালী, শক্তির প্রভাবশালী, ধন সম্পদশালী, এর কারণে সে তার ইচ্ছা মতো বিচার করলো, অথচ বিচারের কোনো জ্ঞান তার মধ্যে নেই, ওই লোকটাও জাহান্নামে যাবে। বিনা ইলিমে যদি বিচার করে ওই লোকটা জাহান্নামে যাবে। আরেকটি হাদিস আমি আপনাদের শোনাই, তিরমিজি শরীফের 1330 নম্বর হাদিস এবং বাইহাকি শরীফের 19954 নম্বর হাদিস। এই হাদিসটা আমি আপনাদের শোনাই। আন আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله مع القاضي ما لم يجر فاذا جار برئ الله منه والجمه الشيطان। হযরত আব্দুল্লাহ ইবনে আবু আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা মাল কাদি, নিশ্চয় আল্লাহ তাআলা বিচারকের সাথে থাকেন, মালাম ইয়াজুর, যখন সে অন্যায় বিচার করে না, যখন সে অন্যায় বিচার করে না, ন্যায় বিচার করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সেই বিচারকের সাথে থাকেন। ফালাম ইয়াজুর ফাইদা যারা বাড়ি আল্লাহ মিনহু, তখন অতঃপর সে যখন অন্যায় বিচার করে তখন তিনি তার সাথে সম্পর্ক ছিন্ন করে দেন। এবং ওয়ালজামু শয়তান,
এবং শয়তানকে তার সঙ্গী বানিয়ে দেন, শয়তানকে তার সাথী বানিয়ে দেন। এই হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারলাম? যে আল্লাহ তাআলা ওই বিচারকের সাথে ততক্ষণ পর্যন্ত থাকেন যতক্ষণ সে ন্যায় বিচার করে, আর যখন সে ন্যায় বিচার করে না তখন আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক ছিন্ন করে দেন এবং শয়তানকে তার সাথী বানিয়ে দেন। সুতরাং আমরা যদি সমাজের মধ্যে ন্যায় বিচার করতে পারি তাহলে সমাজে কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত হবে। মানুষ এখন বিচারের প্রতি অনাস্থা। একজন মাইর খায়, এই ক্ষতিগ্রস্ত হয়, তারপরেও বিচার প্রার্থী হয় না। কেন? মাইরও খাইবে, ক্ষতিগ্রস্ত হবে, আবার অন্যায় করবে। এই জন্য মানুষ বিচারের প্রতি অনাস্থা। সুতরাং আমরা যদি কোরআন এবং হাদিস অনুযায়ী চলি, আল্লাহর ডর, আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ শরীফে গেলেন তখন দেখলেন একজন মানুষ মটকার মতো পেয়ে। জিজ্ঞাইলেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, এরা হচ্ছে ঘুষখোর, যারা ঘুষ খাইয়ে বিচার করে। আল্লাহ তাআলা তাদের পেটের ভিতরে সাপ বিচ্ছুতে ভরে দিয়েছে। প্রিয় উপস্থিতি, বিচার যখন আমরা করব, ন্যায় বিচার করব। আপনি একজনের কাছ থেকে 500 টাকা নিলেন, একদিন খাইলেন, কিন্তু ফি বাতনিহিম নারা, আপনার পেটের ভিতরে সেটা আগুন ঢুকাইলেন। কেন ভাই? কেন এই আগুনটা নিয়ে আপনি দুনিয়াতে থাকবেন, জাহান্নামে জ্বলবেন? ন্যায় বিচার করেন, আল্লাহ তাআলা সম্মান বৃদ্ধি করে দিবেন, মর্যাদা বৃদ্ধি করে দিবেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতের দিন জান্নাতে দিয়ে দিবেন। কারণ শুধু নামাজ রোজা করে জান্নাতে যাওয়া যাবে না। নামাজ পড়ে সুদ খায়, জান্নাতে যাওয়া যাবে না। আবার নামাজ পড়ে ঘুষ খায়, জান্নাতে যাওয়া যাবে না। নামাজ পড়ে অশ্লীল কাজ করে জান্নাতে যাওয়া যাবে না। নামাজ পড়ে তারপরে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে